ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা এই ভিডিওটা আগে হয়তো দেখেছো, এই ভিডিও ক্লিপটা, কেন কি এটা ছিল আমাদের দেওঘর থেকে বাড়ি যাওয়ার দিনকে। তো আমি যেদিনকে দেওঘরের ভিডিও দিয়েছিলাম, তো ওই ক্লিপটা সেদিনকে তোমাদেরকে দিয়েছিলাম। আর দেখো, তারপর আমরা দেওঘর থেকে টাটা বাই বাই করে বেরিয়ে এসেছি। আর আসার সময় দেখতেই পেলে যে ত্রিকুট পাহাড় যে রাস্তাতে, ওই রাস্তা দিয়ে আমরা রিটার্ন করেছি। আর দেখো এখানে কত প্যারার দোকান, তো আমরা এখান থেকে কিছুটা পরিমাণে প্যারা নিয়ে নিয়েছিলাম। আর তারপর চলো, শুধু রাস্তা আর রাস্তা। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওর শুরুটা দেখে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা যাচ্ছি তারাপীঠে। তো চলো আমাদের সাথে, তোমরাও তারাপীঠে একটু ঘুরে নেবে। আর দেখো, রাস্তায় যেতে যেতে বন্দনা একটু গাড়ি থেকে নেমে একটু ঢং করছিল এখানে দাঁড়িয়ে। আমি বলছিলাম একটু নিচে দেখা, তো সেটা আর করলো না। যাই হোক, তারপর আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে যে এত গাছপালা, কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে নিজেরাই বুঝতে পারছিলাম না। যাই হোক, দেখো আবার বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির সময় তো আকাশটা দেখতে, রাস্তাটা দেখতে, গাড়ির কাছের ওপর জলটা দেখতে, বৃষ্টির জলের ফোঁটাটা দেখতে তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা প্লিজ 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 ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি একটুও ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তারপর দেখো, রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, মানে রাস্তার মাঝখানে না, সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম গাড়িটা নিয়ে। যে এখানে দেখছিলাম যে পাথর কাটিংটা কিভাবে, পাথর মানে বড় বড় পাথর থেকে ছোট পাথর হয় আর কি, সেটা দেখার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে তো ভালোভাবে আসছিল না, কেন কি রাস্তার উল্টো দিকে ছিল আর অনেকটা ভিতরে ছিল যেটা কাটার মেশিনটা। আমি নামটা এখন মনে পড়ছে না, আমি বলতে পারবো না। তো দেখো, তারপর আমরা চলে এসেছিলাম ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার তো ঠিক বলা যায় না, সীমান্ত বা এরকম কিছু, যাই হোক কিছু বলতে হবে। আমার এখন মাথায় আসছে না যে ওই জায়গাটাকে কি বলবো। তো যাই হোক, ওখানে ছিল ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড, দুটো মানে আলাদা সাইড হয়ে গেল, মানে ওইটাই ছিল তার সীমান্ত রেখা আর কি। তো এখানে কিছু পুলিশ গার্ডে ছিল। তো তারপর আমরা চলে আসলাম। এই দেখো, ওয়েস্ট বেঙ্গলে এসে আমরা কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে হচ্ছিল পাথর কাটিং। তো এটা একটু ভালোভাবে দেখে নিলাম আমরা। আর তারপর দেখো, আমরা ঢুকে পড়েছি তারাপীঠে। আর তারাপীঠের এই গেটটা আমার দেখতে তো খুবই ভালো লাগে, যখনই যাই না এই গেটটা সত্যি আমার খুব ভালো। যখনই যাই বলতে, আমি বেশিবার যাইনি, মাত্র 2বার গেলাম এটা নিয়ে। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো, তো তোমাদের সঙ্গে একটু সেটাও শেয়ার করলাম। আর তারপরে দেখো, আমরা তারাপীঠ পৌঁছেই গেলাম। ওখানে আসা মানেই, ওই গেটটা দেখা মানেই তারাপীঠ আমরা পৌঁছে গেছি। তো এই দেখো, আমাদের এটা হোটেল ছিল, এই হোটেলে আমরা ঢুকে পড়েছিলাম। আর এই দেখো, হোটেলের ভিতরের রুমটা, 2টো বেড ছিল, আমরা কমন রুম নিয়েছিলাম, 2টো বেড ছিল। যেহেতু একটা নাইটের ব্যাপার, আর মনটা সত্যি খুব খারাপ লাগছিল যে আর একটা দিন পরে হয়তো আমরা চলে যাব, তো সেই জন্য একটা রুমই নিয়েছিলাম। আর একটা নাইটের ব্যাপার, ফালতু খরচা আর কি করিনি আমরা। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু মন্দিরে। কী করবো বসে থেকে হোটেলে, তো একটু মন্দিরে যাই, ঘুরে আসি। তো মন্দিরটা একটু ঘুরতে গেছিলাম। আর চারিদিকটা দেখো কত ভিড়, তখনও কিন্তু প্রচুর মানুষ পুজো দিচ্ছিল। আমাদেরও কিন্তু অনেক পান্ডা ধরেছিল এখানে পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা তো ঠিক করেই নিয়েছিলাম না, আমরা সকালবেলাতেই পুজো দেবো, আমরা এই সময় পুজো দেবো না, কেন কি আমরা খাওয়া দাওয়া করেছি। আর তখন তো কোনো রেডি ছিল না। তারপরে দেখো, ডিনারটা হোটেলেই সেরে নিলাম, একদম সিম্পল নিরামিষ ডিনার ছিল আমাদের সেদিনকে। আর বন্দনারা খেয়েছিল রুটি। তো দেখো, এটা ছিল যেদিনকে পুজো দিয়েছিলাম সেদিনকে সকালবেলা। তো দেখো, হাতে মালা নিয়ে সকালবেলা ভোর 4:30টার সময় কোনো রকম স্নান করে, শাড়িটা পিনও করতে পারিনি, ছুটে চলে গেছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ একদম, আমি তো পাগলি, সেটা তোমরা জানোই ভালো করে। তো পাগলের মতো চলে গেছি। আর আমরা সেই ভোর 4:30টার সময় স্নান টান করে রেডি হয়ে গেছি। তারপরেও আমাদের লাইনে মানে পুজো দিয়েছি আমরা, তখন বাজে সকাল 10:30। তাহলে বুঝতেই পারছো, সেটা কিন্তু ছিল সোমবার দিনকে, তাও এতটা পরিমাণে ভিড় ছিল। আর অন্য দিনকে তো আরও বেশি ভিড় হয়, সেটা তো সবাই জানে। তো যাই হোক, দেখো কতটা লাইনে ছিল। আর আমি চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো লাইনে কিন্তু ভালোই লাগে, অনেকটা টাইম হলে কি হবে, সবার সঙ্গে গল্প হতে হতে বেশ ভালোই লাগে। তো দেখো, এখানে কতগুলো পদ্ম দেখাচ্ছিল, তো আমার খুব ভালো লাগছিলো, আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আর এই যে জীবন্ত পুকুরটা, এই পুকুরের চারিদিকটাই তো ঘুরতে হয়, তাই বারবার
ফোনটা ওখানেই যাচ্ছিল। তো ঘুরে নিলাম। আর তোমরা কে কে তারাপীঠ গেছো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার আশা করছি সবাই গেছে তারাপীঠে, কিন্তু কে কে গেছো আর কে কে যাওনি এখনও পর্যন্ত প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে তারাপীঠ আসার দিন থেকে আমাদের শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এইখানে দেখো বাবু কি করছে। আরে নাও, কি বলছিস? বল বল আবার বল, সবার মতো করে বল। আবার কোথায় যাস? বলো জয়তারা, বলো বলো। তারপর দেখো দীর্ঘ 4-5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা তো মন্দিরের গেটের মুখে চলে এসেছি। আর তার আগে থেকে আমাদের পুজো কিন্তু অঞ্জলি দেওয়া সারা হয়ে গেল। এখানে কিন্তু এইভাবেই হয় পুজোর অঞ্জলি দেওয়া। তো পুরোহিত মশাই আমাদের ডালাটা নিয়ে ওখানে আমাদের মন্ত্রতন্ত্র পড়িয়ে দিলেন। আর 4-5 ঘন্টা যে আমরা লাইনে দাঁড়িয়ে থাকলাম তার মানে ফলটা তোমরা দেখতে পাবে। মানে এখানে গিয়ে 2 সেকেন্ডও দাঁড়াতে দেবে না, ঠেলতে ঠেলতে নিয়ে যাবে আর ঠেলতে ঠেলতে বের করে দেবে। এইগুলোতেই খুব খারাপ লাগে, মানে এত কষ্ট করে মানুষ লাইনে দাঁড়ায়, 2 মিনিটেও যদি ঠাকুরের সামনে দাঁড়ায়, 2 মিনিট তো দূরের কথা 2 সেকেন্ডও এখানে দাঁড়াতে দেয় না। যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এবারে আমরা মন্দিরের চারিপাশে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেগুলো একটু প্রণাম করে নিচ্ছিলাম। তারপর দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এবারে আমরা যাচ্ছি মহাশ্মশানে। তো শ্মশানে আমি আর মানে আমরা সামনেটাই গেছিলাম কিন্তু পুরোটা আর ভিতরে যাইনি, কেন কি বাচ্চা নিয়ে আর বর্ষার মধ্যে খুব কাদা, তো আর যাওয়া হয়নি, ভিতরটা আমরা যাইনি। এরপরে আমরা গেছিলাম হোটেলে, আর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে একেবারে হোটেল থেকে বাই বাই করে বেরিয়ে এসেছিলাম। আর মন্দিরের সামনে দিয়েই আমরা এবারে যাচ্ছিলাম বামা কাপার বাড়ি দেখতে। তো চলো তোমরা আমাদের সঙ্গে বামা কাপার বাড়িটা একটু দেখে নেবে।
তোমরা দেখতেই পেলে এখানে বামাখ্যাপার পুরনো বাড়ি ছিল আর কয়েকটা ছোট ছোট মন্দির করা ছিল, যেখানে তারা মায়ের আর বামাখ্যাপার মূর্তি বসানো ছিল। তো এনারা বলছেন যে এনারা নাকি বামাখ্যাপার বংশধর। তো ওনারা নিজের নিজের বাড়িতে এরকম ছোট ছোট মন্দির করে রেখেছে বামাখ্যাপার যে আদি বাড়ি, তার মানে পিছনে আশেপাশে আর কি, যাতে লোকজন আসে আর সেখানেও মন্দিরটা দর্শন করে যায়। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগলো দেখতে। তো চলো তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি, আর এবারে নেক্সট কোথায় যাই সেটা দেখার জন্য তোমরা নেক্সট ভিডিওটা অপেক্ষা করো। পরের ভিডিওটাতেই জানতে পারবে আমরা এরপরে কোথায় যাচ্ছি। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।